হ্যালো ভিউয়ার্স, আজ আমরা জানব আপনার নামে পিএম কিষাণ আছে কি নেই, বা পিএম কিষাণ রেজিস্ট্রেশন থাকলে আপনি কিভাবে তার রেজিস্ট্রেশন নাম্বারটা বের করবেন। তো সর্বপ্রথম কাজ হচ্ছে আপনি আপনার মোবাইলে গুগলটা খুলুন। এরপর পিএম কিষাণ বলে সার্চ করুন। পিএম কিষাণ সার্চ করার পর এরকম ধরনের একটা হোম পেজ খুলবে। এখানে দেখতে পাচ্ছেন সেলফ রেজিস্ট্রেশন বা সিএসসি ফার্মার বলে যে অপশানটা আছে সেটার উপরে ক্লিক করুন। এরপর দেখুন স্ট্যাটাস সেলফ ফার্মার বা রেজিস্ট্রেশন বলে থাকবে। এখানে আপনি আপনার আধার কার্ড নাম্বারটা দিন। আধার কার্ড নাম্বারটা দেওয়ার পর পাশে যে ইমেজ বা ক্যাপচারটা আছে সেটা দেবেন, কারণ আপনাকে জানতে হবে যে আপনার আধার কার্ড দিয়ে কোনো পিএম কিষাণের রেজিস্ট্রেশন আছে কি নেই। যদি রেজিস্ট্রেশন করা থাকে তারপরে বাকি অংশটা আপনাকে দেখাবো বা দেখা দরকার। আর আপনার যদি রেজিস্ট্রেশন না থাকে তাহলে আপনাকে প্রথম থেকে রেজিস্ট্রেশন করাতে হবে অনলাইনের মাধ্যমে। এরপর দেখুন যদি রেজিস্ট্রেশন করা থাকে তাহলে এরকম ধরনের একটা সার্চ বার খুলবে। এখানে নিচেতে দেখুন মার্কিং করে দিচ্ছি ফার্মার হ্যাজ অলরেডি রেজিস্টার্ড বলে যে অপশানটা চাইছে। যদি এরকম ধরনের অপশান আসে তাহলে জানতে হবে যে আপনার নাম্বারে পিএম কিষাণ আছে। তো পিএম কিষাণের রেজিস্ট্রেশন নাম্বার বের করতে হলে আপনাকে প্রথমে আবার গুগল বা আপনি এই পেজটাকে ব্যাক করতে পারেন। তো আমি নতুন করে একটা পেজ নিলাম, এরপর আবার পিএম কিষাণ বলে সার্চ করলাম। পিএম কিষাণ সার্চ করার পর নিচের দিকে স্ক্রল করলে দেখতে পাবেন নাও ইয়োর স্ট্যাটাসে ওপরে ক্লিক করলে এরকম ধরনের একটা পেজ খুলবে। এরপর আমি মার্ক করে দিচ্ছি নাও ইয়োর রেজিস্ট্রেশন নাম্বার। আপনার যেহেতু রেজিস্ট্রেশন নাম্বার জানা নেই এই জন্য এইটার উপরে ক্লিক করতে হবে। এরপর দুটো অপশান আছে, এক আপনার মোবাইল নাম্বার দিয়ে সার্চ করা যাবে, আর এক হচ্ছে আধার কার্ড নাম্বার দিয়ে। তো আপনি যেহেতু আধার কার্ড নাম্বার দিয়ে সার্চ করবেন তাই আপনি আপনার আধার কার্ড নাম্বারটা দেবেন। এরপর ক্যাপচার যে ছবিটা দেখাচ্ছে সেটা আপনি ঠিকঠাকভাবে ফিল আপ করুন। এরপর গেট ওটিপির ওপরে ক্লিক করুন। গেট ওটিপির ওপর ক্লিক করার পর দেখবেন আপনার আধার কার্ডে যে ফোন নাম্বারটা রেজিস্টার আছে সেই ফোনটাতে ওটিপি যাবে 6 সংখ্যার। তো এক্ষেত্রে আপনাকে মনে রাখতে হবে যদি আপনার আধার কার্ডে মোবাইল নাম্বার যুক্ত করা থাকে তবেই আপনি স্ট্যাটাস চেক করতে পারবেন বা রেজিস্ট্রেশন নাম্বারটা বের করতে পারবেন, তাছাড়া কিন্তু বের করতে পারবেন না। তো আমার মোবাইলে ওটিপি আসার পর গেট ডিটেলসের উপরে ক্লিক করলাম। গেট ডিটেলসের উপরে ক্লিক করার পর এইখানে দেখবেন আপনার পিএম কিষাণের রেজিস্ট্রেশন নাম্বারটা শো করবে। তো পাশে রেজিস্ট্রেশন নাম্বারে আর পাশে নামটা শো করছে। তো কনফার্ম হয়ে যাওয়ার পর আপনি এটা একটা প্রিন্ট আউট কপি নিয়ে রাখতে পারেন, যাতে পরে আপনি ডিটেলস শো করতে পারেন বা ডিটেলস চেক করতে পারেন। তো এভাবে আপনি আপনার বাড়ির কারোর পিএম কিষাণ রেজিস্ট্রেশন নাম্বারটা বের করতে পারবেন। এইরকম নতুন ভিডিওর জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, তাতে আপনার অনেক হেল্প হবে।